ভগবতে বাসুদেবায়। চৈত্রে চাতকটাকে পিউ পিউ স্বরে, কৃষ্ণ হারা চিত্ত তার চিন্তা বিসর্জনে। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার চৈত্র মাস অর্থাৎ 16ই মার্চ 2026 থেকে 14ই এপ্রিল 2026 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই চৈত্র মাসে ঠিক মীন রাশিতে রবি অবস্থান করতে চলেছে। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক চৈত্র মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের চৈত্র মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, তুলা রাশিটি রাশিচক্রের সপ্তমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শুক্র এবং এই রাশির ক্ষেত্রে শনি এবং বুধ শুভকারক গ্রহ। এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, রবি এবং বৃহস্পতি অশুভকারক গ্রহ। ঠিক তুলা রাশিতেই রবি নিচস্থ হয় এবং শনিদেব এই তুলা রাশিতেই তুঙ্গস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, এই তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায় যে রাশিপতি শুক্র, শনি এবং বুধ যার জন্মকালীন শুভ বলবান থাকলে তার জীবনটি তত্তর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা প্রদান করবে। এবং তুলা রাশির সাপেক্ষে ঠিক চৈত্র মাস, যেটি মীন রাশি আপনাদের ষষ্ঠ ভাব নির্দেশ করে থাকে এবং মীন রাশিটি দ্ব্যর্থক রাশি এবং জলরাশি। রবি এমনিতেই অগ্নিকারক গ্রহ, জলরাশিতে প্রবেশ এবং 3টি নক্ষত্রের মাধ্যমে এই মীন রাশিটি অতিক্রান্ত করবে রবি। প্রথমে কিন্তু 16ই মার্চ থেকে 18ই মার্চ পর্যন্ত রবি অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, যার অধিপতি গ্রহ বৃহস্পতির নক্ষত্রে। জাগতিক সংসারে ক্রিয়াকলাপগুলি ফল দিতে অনেকটাই দুর্বল প্রকাশ ঘটাবে। মানসিকতা সৎ হবে, জ্ঞানের দ্বারা অপরকে আপনি প্রভাবিত করতে পারবে, শত্রুরা বশীভূত হবে। যে কোনো কাজে জনপ্রিয়তা অর্জন করতে ও নেতৃত্ব গ্রহণ করতে আপনারা কিন্তু ইচ্ছুক। যন্ত্রশিল্পে ও গবেষণামূলক কাজকর্মে বা পড়াশোনার ক্ষেত্রে প্রতিষ্ঠা পেতেও আপনারা কিন্তু পারেন এই বৃহস্পতির নক্ষত্রে। যখনই রবি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, যেটি শনির নক্ষত্র, 19শে মার্চ থেকে 31শে মার্চ পর্যন্ত অবস্থান করবে এবং জাতকের চাকরি সূত্রে অবসরকালীন অর্থ পেতে দেরি কিন্তু করাবেই বা বিলম্ব করাবে। যতটা অর্থ পাবার কথা ততটা অর্থ পাবেন না, তাই কিছু না কিছু আক্ষেপ আপনার থাকবে। জাতক পুত্রের কাছে বশ্যতা স্বীকার করবে এবং যাবতীয় দিক দিয়ে একটা ব্যয় বেশি ঘটবে। পদতলে বা চোখের সমস্যা আপনার দেখা দিতে পারে এবং যে সমস্ত কাজে অল্প পরিশ্রমে বেশি উপার্জন হয় সেই সমস্ত কাজ জাতকের প্রিয় হয়ে ওঠে এবং তবে কাজকর্মে বাধা বিঘ্ন অনেক সময় কিন্তু আপনার উপস্থিত হবেই। ঠিক রবি যখন রেবতী নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রে প্রবেশ করবে 1 এপ্রিল থেকে 14ই এপ্রিল পর্যন্ত, যেটি বিশেষ করে রবি হচ্ছে রাশিচক্রের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, রাশিচক্রের দ্বাদশ ভাবে অবস্থান, যেটি বুধের নক্ষত্রে। বুধ হচ্ছে রাশিভাবের তৃতীয় এবং ষষ্ঠ ভাবের যেহেতু অধিপতি গ্রহ, সে এখানে অজীর্ণ রোগে আপনাকে ভোগাতে পারে। চোখের সমস্যা, নার্ভের সমস্যা, ভুলে যাওয়ার প্রবণতা এনে দিতে পারে। জাতক যাতে বহুজনের উপকারে আসে অথবা বহুজনকে আনন্দ দেওয়া যায় সেই সব কাজ কিন্তু ভালোবাসেন এবং কর্মের ব্যাপারে জাতক সব সময় সজাগ এবং সতর্ক কিন্তু থাকবেনই।
এবং বিশেষ করে দেখবেন এই তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা বিশেষ করে জন্মগ্রহণ করেছেন ঠিক আষাঢ় মাসে, তাদের রবি মিথুন রাশিতে অবস্থান করছে, এবং যারা শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি কর্কট রাশিতে অবস্থান করছে, যারা অঘ্রাণ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি অবস্থান করছে বৃশ্চিক রাশিতে। এদের ক্ষেত্রে জন্মকালীন রবি শুভ বলবান থাকলে অতি শুভ ফলগুলো এনে দিতে পারে। কারণ কি না, মিথুন রাশিতে যার জন্মকালীন রবি অবস্থান করছে, সেই জন্মকালীন অবস্থান রবি থেকে এখন গোচরে দশমভাবে কর্মভাবে রবি প্রবেশ করেছে। যার কর্কট রাশিতে রবি অবস্থান করছে শ্রাবণ মাসে, তার জন্মকালীন রবি থেকে এখন নবমভাবে প্রবেশ করেছে গোচরে, এবং যার অঘ্রাণ মাসে জন্ম হয়েছে তার বৃশ্চিক রাশিতে রবি অবস্থান করছে, জন্মকালীন রবি থেকে এখন পঞ্চমভাবে রবি গোচরে প্রবেশ করেছে। এদের ক্ষেত্রে দেখবেন পিতার সাহায্যে আপনার ভাগ্য উন্নতি ঘটতে পারে, কর্ম লাভের যোগ আপনি পেতে পারেন, আর্থিক উন্নতি, পিতার কর্মের সঙ্গে যুক্ত হওয়া বা পৈতৃক ব্যবসাতে আপনি যুক্ত হতে পারেন, সন্তানের কারণে আপনি গর্ব অনুভব করতে পারেন, ব্যবসা বাণিজ্যের সফলতা, যারা বিদ্যাক্ষেত্রে রয়েছেন বিদ্যাক্ষেত্রে তাদের ক্ষেত্রে এই মাসটা অতি শুভ ফল কিন্তু এনে দেবে, এবং সকলের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখবে, এবং কর্মের উন্নতি, উদ্যম লাভ, এগুলো কিন্তু অতি অবশ্যই যাদের জন্মকালীন রবি যদি দেখা যায় যে আষাঢ় মাসে, শ্রাবণ মাসে এবং অঘ্রাণ মাসে জন্মগ্রহণ করেছেন, তাদের রবি যদি সবল থাকলে অতি অবশ্যই এই মাসের ক্ষেত্রে অতি শুভ ফল নিয়ে আসবেই। বর্তমানে দেখুন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে মীন রাশিতে রবি অবস্থান করবে এই চৈত্র মাসে, যা অত্যন্ত ইতিবাচক প্রভাব কিন্তু বয়ে আনবে। যারা চাকুরির সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে এই শুভ সময় এই সময়টি, এবং প্রতিযোগিতা বা ইন্টারভিউয়ের মাধ্যমে নতুন চাকরির সুযোগ এখানে রবি কিন্তু প্রদান করতে পারে। কারণ রবি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে লাভপতি গ্রহ, এবং লাভপতি গ্রহ ষষ্ঠভাবে অবস্থান করছে, শত্রুরা পরাজিত হতে পারে, এবং ঋণ আপনার যদি কিছু থেকে থাকে এই সময় পরিশোধ করার একটা মানসিকতা চলে আসবে, এবং আইনি সমস্যা যদি আপনাদের থেকে থাকে এই সময় রবির মাধ্যমে মিটে যাওয়ার সম্ভাবনা, আয়ের দিক দিয়ে নতুন উৎস আপনার তৈরি হতে পারে, আটকে থাকা অর্থ আপনি ফেরত পাওয়ার সম্ভাবনা নিয়ে আসতে পারে, এবং পৈতৃক সম্পত্তি থেকে লাভের সম্ভাবনা এবং আত্মবিশ্বাস আপনার কিন্তু বাড়িয়ে দেবে। কাজের প্রতি একাগ্রতা আপনার বাড়বেই, কারণ এই জায়গাটি হচ্ছে উপচয় স্থান। উপচয় স্থানে রবি শুভফল কিন্তু প্রদান করে থাকে। তার সঙ্গে সঙ্গে শনি যুক্ত হবে, যে শনি তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ। এই জায়গায় এই তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই শনি এবং রবির যে সংযোগ একটা বিশেষ সুবিধে আপনাদের নিয়ে আসতে পারে, এবং কর্মক্ষেত্রে আপনি প্রশংসিত হতে পারেন, এবং সমাজে আপনার মান সম্মান বাড়বেই। এবং বিশেষ করে কি হচ্ছে, এই যে শনির বাহ্যিক শক্তি মানে রবির কাছাকাছি যখনই আসবে সেই শনির দগ্ধ হবে, এবং দগ্ধ হলেই শনির যে বাহ্যিক শক্তি হ্রাস ঘটবে, যেটি অশুভ প্রভাবটাকে শুভ প্রভাবে পরিণত করার সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে। এই জায়গায় বহুমুখী প্রতিভা প্রকাশ কিন্তু আপনার ঘটবে, বা এখানে বুধও কিন্তু আপনাদের বিশেষ করে ভাগ্যপতি গ্রহ, যে বুধ পঞ্চমভাবে, যেটা বুদ্ধিবিদ্যা বুদ্ধির কারক গ্রহ, এবং এখানে পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধিমত্তা, প্রেম প্রীতি ভালোবাসা, বিদ্যার জায়গা বোঝায়, লটারি ফাটকা শেয়ার ইত্যাদি ইত্যাদি। তাহলে এখানে বুধ পঞ্চমভাবে বুদ্ধিমত্তার বিকাশ কিন্তু ঘটাবেই, কারণ এখানে বুধ যাদের সঙ্গে বসে রয়েছে, রাহু এবং মঙ্গলের সঙ্গে বসে রয়েছে। বুধ এমনিতে বালক সুলভ গ্রহ, সে অতি অবশ্যই রাহু মঙ্গলের সঙ্গে যুক্ত অবস্থায় ফলটা প্রদান করবে। এখানে বিদ্যাক্ষেত্রে দেখবেন আপনাদের শুভ ফল নিয়ে আসবে। যারা বিশেষ করে
বিশেষ করে যারা প্রযুক্তিবিদ্যা ইঞ্জিনিয়ারিং লাইনের উপর পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে শুভ প্রভাব আসবেই, এবং বহুমুখী প্রতিভার প্রকাশ এই জায়গায় বুধ কিন্তু ঘটাতেই পারে, ভাগ্য উন্নতি ঘটাতে পারে, প্রেমের ক্ষেত্রটাকে বাড়িয়ে দিতে পারে, এবং বিশেষ করে শেয়ার ফাটকা লটারি থেকে লাভ ঘটাতে পারে, এবং রোমান্টিকতা এবং কাজকর্মে ব্যবসা বাণিজ্যে সফলতা প্রদান এই জায়গায় বুধ কিন্তু করবে, যেহেতু বুধ আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং মিত্র গৃহে আসীন, যা ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে কিন্তু আপনাকে বিরত থাকতে হবে, বা যে কোনো হঠকারী সিদ্ধান্ত থেকে আপনাকে কিন্তু পিছপা হতে হবে, কারণ আপনার মধ্যে যদি ধৈর্য দৃঢ়তা এই জায়গাটাকে নিয়ে আসতে হবে। কারণ এখানে মঙ্গল রাহু অবস্থান করছে, যেটি অঙ্গারক যোগ সৃষ্টি করলেও আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় সপ্তম পতি গ্রহ, এবং রাহু এই জায়গায় বসলেও যাদের জন্মকালীন যদি দেখা যায় যে রাহু জন্মকালীন যদি তুলা রাশিতে থাকে বা মিথুন রাশিতে যা রয়েছে, তার ক্ষেত্রে এই বা মঙ্গল রাহুর যে যোগটা, এটা অঙ্গারক যোগটা, তার ক্ষেত্রে অশুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে তাদের ক্ষেত্রে, তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে, যদি জন্মকালে রাহু যদি দুর্বল পীড়িত থাকলে। নাহলে এই জায়গায় পঞ্চম ভাবে এখন নিজের নক্ষত্রের রাহু অবস্থান করছে, রাশিভাব ভাগ্যভাবকে দেখছে, এবং বৃহস্পতিও মার্গী হয়েছে, বৃহস্পতিরও দৃষ্টি রাহু মঙ্গলের উপর পড়ছে, যা শুভ প্রভাব কিছুটা হলেও প্রদান করবে। মঙ্গলও আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছে, অর্থপতি এবং সপ্তম ভাবের নির্দেশক হয়ে, যা বিশেষ করে পঞ্চম ভাবে 2 এপ্রিল পর্যন্ত থাকার পরে ষষ্ঠভাবে গমন করবে, যেটি বিশেষ করে কর্মক্ষেত্রে আপনার দক্ষতা বৃদ্ধি পাবে, এবং নতুন প্রকল্প সফল কিন্তু আপনি নিয়ে আসতে পারেন, এবং আপনার রোমান্টিক ইচ্ছাও প্রবল হবে, কারণ বিশেষ করে যেহেতু পঞ্চম ভাবে প্রথমের দিকে অবস্থান করবে, এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে সফলতা এনে দিতে পারে, বা কাজে আপনি দারুণ সাফল্য কিন্তু অর্জন করবেন, এবং রাগ পরিহার কিন্তু আপনাকে করতে হবে, বা আপনার জেদ হঠকারিতা এগুলো কিন্তু, বা হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া ক্ষেত্রে আপনাকে, বা তাড়াহুড়ো করে যে কোনো সিদ্ধান্ত আপনাকে এই সময় থেকে বিরত থাকতে হবে। কারণ বিরত না থাকলে, যেহেতু রাহু এবং মঙ্গল হঠকারিতা কাজকর্মের সঙ্গে দেয়, রাহু হঠাৎ যে কোনো জিনিস ঘটিয়ে দিতে পারে, সেই কারণে আপনাকে বিরত থাকতে পারলে আপনার ক্ষেত্রে ভালো, বা 7-5 চিন্তা ভাবনা করে বিনিয়োগের ক্ষেত্রটাকে আপনাকে নিয়ে আসতে হবে যে কোনো জায়গায়। শুক্র আপনাদের রাশিপতি গ্রহ তুঙ্গস্থ অবস্থায় ষষ্ঠভাবে 26 তারিখ পর্যন্ত অবস্থান করবে, তারপরে সপ্তমভাবে যাবে, যা আপনাকে আর্থিক দিক থেকে স্থিতিশীলতা বৃদ্ধি ঘটাতে পারে এই শুক্র, এবং আয়ের উৎস আপনাকে রাশিপতি যেহেতু বাড়িয়ে তুলবে ষষ্ঠভাবে তুঙ্গস্থ অবস্থায় থাকার জন্য, এবং আটকে থাকা অর্থগুলো আপনি এই সময় ফেরত পেতে পারেন। কর্মে বেতন বৃদ্ধি বা পদোন্নতিও ঘটাতে পারে এই শুক্র, কারণ রবি যুক্ত হচ্ছে, এবং লাভপতি গ্রহকে যুক্ত হচ্ছে, এবং আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ শনি যুক্ত হচ্ছে, এবং বিশেষ করে দাম্পত্য জীবনেও আনন্দ নিয়ে আসবে, অবিবাহিতদের বিবাহের কথাবার্তাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, ব্যবসায় নতুন বড় চুক্তি বা ডিল ঘটাতে পারে এই শুক্র, এবং প্রেমের ক্ষেত্রেও রোমান্স এবং ঘনিষ্ঠতা আপনাকে বাড়িয়ে তুলবে। এবং রাহুও পঞ্চম ভাবে অবস্থান করছে, যে রাশি এবং নবম ভাবকে ভাগ্যভাবকে দেখছে, এটা শিক্ষার্থীদের জন্য সময়টি কিন্তু ভালো হতে পারে, যদি যার জন্মকালীন রাহু শুভ বলবান থাকলে। ব্যবসা বাণিজ্যে গতি আপনি ফিরে পাবেন, এবং প্রযুক্তিবিদ্যা আইটি সেক্টরে যারা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, ডিজিটালে রয়েছেন যারা, ইলেকট্রনিক্স কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তার বা ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, এই সময় আপনাদের শুভ সময় কিন্তু বা শুভ যোগ চলছে। তবে বহু প্রভাবে বড় বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে হঠকারী সিদ্ধান্ত একদম নেওয়া চলবে না, এবং সম্পত্তিগত বিবাদও কিন্তু যদি আপনাদের থেকে থাকে, যেহেতু চতুর্থ ভাবেরও নির্দেশক এই রাহু, সেও কিন্তু মিটাবেই এই সম্পত্তিগত বিবাদ, এই সময় মিটিয়ে যাওয়ার সম্ভাবনা। কারণ শনিও কিন্তু আপনাদের বিশেষ করে শুভকারক গ্রহ ষষ্ঠভাবে থাকছে, আপনি শত্রু দমন বা ঋণ পরিশোধের ক্ষেত্রে ঘটাতে পারে, এবং যাই ঘটুক না কেন কঠোর পরিশ্রমের মাধ্যমেই চাকুরিতে পদোন্নতি, বেতন বৃদ্ধি, কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব এনে দিতে পারে এই শনিদেব।
কারণ ষষ্ঠভাবে উপচয় স্থানে আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, এবং যা কিছু আনুক না কেন কঠোর পরিশ্রমের মাধ্যমে, এবং যারা চাকরি খুঁজছেন নতুন সুযোগ আসার সম্ভাবনা তাদের ক্ষেত্রেও রয়েছে। স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান কিন্তু হতে হবে। স্বাস্থ্য বিষয়ে উনি ছেড়ে কথা বলেন না, স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু সমস্যা কিন্তু দিয়েই থাকে। বিশেষ করে এই বর্তমান সময়টা চোখের সমস্যা, পায়ের তলার সমস্যা, এইগুলো অ্যালার্জি কোনো গ্রুপের প্রবলেম, এইগুলোকে ভোগাতে পারে, বিশেষ করে চোখের সমস্যা। কারণ রবিও ঢুকেছে, শুক্র অবস্থান করছে, রবি ডান চোখ, শুক্র বাঁ চোখ, এগুলো নির্দেশ করে থাকে। এই সময় দেখবেন যারা বিশেষ করে চোখের ডাক্তার রয়েছে তাদের ক্ষেত্রে এখন ভালো ইনকামের জায়গাটা কিন্তু পাচ্ছেই, এবং শ্রমের বিনিময়ে রোজগার এই জায়গায় শনিদেব নিয়ে আসতে পারে, বা প্রতিযোগিতায় কোনো সাফল্য আপনাকে এনে দিতে পারে। কারণ নিজের নক্ষত্রে শনিদেবর অবস্থান করছে। বিশেষ করে বৃহস্পতিও বক্রতার মাধ্যমে এতদিন অবস্থান করছিল, মার্গী হয়েছে, এবং নবম ভাবে যেটি ভাগ্যভাবে অবস্থান করছে আপনাদের রাশি ভাবকে দেখছে, সেই কারণে, এবং পঞ্চম ভাবকে দেখছি। সেই ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে অশুভ হলেও কিন্তু যেহেতু ভাগ্যের জায়গায় রয়েছে, তাহলে ভাগ্যের পূর্ণ সমর্থন এই বৃহস্পতি কিন্তু নিয়ে আসবেই। ধর্মীয় কাজে আপনাকে সফলতা এনে দেবে, বা ধর্মীয় কাজে আপনি আর্থিক ব্যয় ঘটাতে পারেন। কোথাও ধর্মস্থানে গেছেন, সেখানে ভান্ডারি দিলেন, হিতকর কাজে আপনি ব্যয় করলেন। কর্মক্ষেত্রে বড় সুযোগ, ব্যবসায় বড় চুক্তি বা ডিল, এবং বিদ্যাক্ষেত্রেও নবম ভাব হচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে সফলতা বা শুভ ফল, এবং যারা বিশেষ করে গবেষণামূলক কাজকর্ম বা গবেষণামূলক নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি শুভ ফল কিন্তু আনবেই। তবে শেয়ার বাজারে যারা দীর্ঘ মেয়াদি প্রকল্প থেকে ভালো রিটার্ন এই বৃহস্পতি কিন্তু এনে দিতে পারে, এবং ধনলাভের জায়গাটাও কিন্তু ঘটাবে। সামাজিক দিক দিয়ে মান সম্মান, প্রভাব প্রতিপত্তি এগুলো বিস্তার করবে, এবং এখন গুরুজনদের সঙ্গে আপনার সম্পর্কও কিন্তু শুভ বলবান হবেই, এবং সুসম্পর্ক তৈরি হবে। কেতুও আপনাদের ঠিক একাদশভাবে লাভভাবে অবস্থান করছে। লাভভাবে কেতু সাধারণত শুভফল কিন্তু প্রদান করে থাকে, অর্থ সম্পদ লাভ ঘটাতে পারে। তবে কেতুও কিন্তু যেটুকু এনে দেবে সেটুকু কঠোর পরিশ্রমের মাধ্যমে সমাজে প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আপনাকে যুক্ত করাতে পারে, বা আধ্যাত্মিক পথে এগিয়ে নিয়ে যেতে পারে। কেতু আধ্যাত্মিক কিছুটা নিয়ে আসে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করাতেও পারে। এই কেতুর মধ্যে গুপ্ত ব্যাপারটা থাকে, তাই জন্য গুরুত্বপূর্ণ আপনি সিদ্ধান্ত আপনাকে গ্রহণ করাতে পারে। ভাগ্য বৃদ্ধির কারণও হতে পারে এই কেতু। তবে জন্মকালীন রাহুকে শুভ থাকতে হবে, তবেই কেতু শুভ ফল প্রদান করবে, এটা কিন্তু মাথায় রাখবেন। এবং বিশেষ করে এই যে রবি শনির বীজ যোগ, যাদের ক্ষেত্রে যদি দেখা যায় জন্মকালীন রবি শনি মীন রাশিতে অবস্থান করছিল, জন্মকালীন যার রবি শনি বৃষ রাশিতে অবস্থান করছিল, জন্মকালীন আপনাদেরই দ্বাদশভাবে যার কন্যা রাশিতে অবস্থান করছিল, এবং জন্মকালীন যাদের রবি শনি যদি দেখা যায় যে তৃতীয়ভাবে ধনুরাশিতে অবস্থান করছিল, তার ক্ষেত্রে কিন্তু শুভ প্রভাব আসবে না। ব্যাড টাইম, তার নানান দিক দিয়ে ঝঞ্ঝট ঝামেলা, যাবতীয় দিক দিয়ে বাধা বিপত্তি, এগুলো কিন্তু সে পেতে থাকবে। তবে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ্রহ হলেও যার জন্মকালীন যদি দেখেন যে মিথুন রাশিতে অবস্থান করছে, বা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তুলা রাশিতে অবস্থান করছে, বা ধনুরাশিতে অবস্থান করছে, বা কুম্ভ রাশিতে যার জন্মকালীন বৃহস্পতি অবস্থান করছে, তার ক্ষেত্রে অতি শুভ ফলগুলো প্রদান করার ক্ষমতা কিন্তু দিতে পারে। এবং বিশেষ করে সিংহ রাশিতে যার মঙ্গল অবস্থান করছে, এই বর্তমানে দেখবেন ব্যবসা বাণিজ্যে সফলতা অতি অবশ্যই তার ক্ষেত্রে কিন্তু ঘটবে, বা সন্তান অনেক সময় জন্মগ্রহণ করার পরেই তার জীবনটা পাল্টে যেতে পারে। অনেকের ক্ষেত্রে এই মঙ্গল, যার জন্মকালীন মঙ্গল যদি এই সিংহ রাশিতে অবস্থান করে, তার ক্ষেত্রে এই বর্তমানে 2 এপ্রিলের মধ্যে তার সন্তান যদি জন্মগ্রহণ করার পরে তার জীবনটা কিন্তু পাল্টে যেতে পারে, বা বিয়ের পরেও তার জীবনটা পাল্টে যেতে পারে, যে কোনো ঘটনা ঘটাতে পারে। এবং শুক্র আপনাদের ক্ষেত্রে রাশিপতি গ্রহ যদি নিচস্থ অবস্থায় এই দ্বাদশভাবে যদি বর্তমানে থাকে, বা জন্মকালীন যার অবস্থান করছিল মীন রাশিতে, তার ক্ষেত্রে দেখবেন খুব শুভ সময়, এই সময়টা কিন্তু সে পাস করবেই, এটুকু জোর দিয়ে বলতে পারি। আমি আর একটা কথাই সবসময় বলে যাই
যে শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলে যাই। দেখুন, আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ হলেও, আপনাদের রাশিতে শনিদেব তুঙ্গস্থ হলেও, শনির সাড়ে সাথী, শনির ঢাইয়া এবং শনিদেব যেহেতু কলিযুগের ক্ষেত্রে বিশেষ করে শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত, এবং ভাগ্য বিধাতা শনিদেবের উপর কর্মফল প্রদান, দণ্ডদান, ন্যস্তভার করে রেখেছে। এই যে আমরা পূর্বজন্মের কর্মফল তো আমরা ভোগ করার জন্য এই জন্মে এসছি, সেইটি প্রদান করে কিন্তু এই শনিদেব। তাই শনিদেবকেই সন্তুষ্ট রাখুন। শনিদেব একমাত্র সন্তুষ্ট হন, আমি এইটুকু জোর দিয়ে বলতে পারি, হরে কৃষ্ণ মহামন্ত্রে। দিন রাত্রি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত। যার দিকে দৃষ্টিপাত করবে তার দিকে কুনজর, কুদৃষ্টি বলা হয়, হ্যাঁ, তার ক্ষেত্রে ঘটতে শুরু করে। তাই এই শনির ঢাইয়াতে আপনাকে মানুষ চিনিয়ে দেয়, শনির সাড়ে সাথীতে মানুষ চিনিয়ে দেয়। সেই কারণে এখন থেকেই আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, গীতা ভাগবত নিয়ে চলার চেষ্টা করুন, বাড়িতে বসে গীতা পাঠ করুন, ভাগবত পাঠ করুন, আপনার জীবনটা বদলাবেই। শুধু শনিদেব একাই আপনাকে শুভ ফল এনে দেবে না, অন্যান্য গ্রহগুলোও আপনার হয়ে ফল দেবার চেষ্টা করবে, আপনার ভাগ্যটাকে বদলে দিতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি রাধি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।